দর্শক, আমরা রাজধানীর খবর জানবো, শহরের নিরাপত্তা পরিস্থিতির খবর জানবো। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার দিন আজ। এই বিষয়কে সামনে রেখে নিরাপত্তা বাহিনী এর মধ্যে কিন্তু পুরো রাজধানী সহ পুরো দেশকে কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে ফেলেছে। যেহেতু আজকে কর্মব্যস্ত দিন, সাধারণ মানুষের বাইরে বের হওয়া, অফিস আদালত এগুলোতে যাওয়া, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সহকর্মী নাদিয়া শারমিন যুক্ত হবেন রামপুরা থেকে। নাদিয়া, আশা করি শুনতে পাচ্ছেন। যেহেতু আমরা জানি যে কর্মব্যস্ত দিন আজকে এবং একই সাথে একটি গুরুত্বপূর্ণ দিনও, যেহেতু আজকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে রায় ঘোষণা হবে কিছুক্ষণের মধ্যেই, হয়তো এই বিষয়টিকে মাথায় রেখে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ঢাকা শহরকে। কারণ বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা আমরা দেখেছি এর আগে কদিন ধরে হয়েছে এবং গতকাল রাতেও হয়েছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাবেন। একই সাথে হচ্ছে, যেহেতু আপনি ওভারব্রিজের উপর আছেন, আপনি নিশ্চয়ই পুরো শহরের একটা অংশ মোটামুটি হয়তো দেখতেই পাচ্ছেন। কি নজরে আসছে আপনার? ধন্যবাদ তানিয়া। প্রথমেই বলি, নিরাপত্তা চাদর আসলে মূল গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে থাকলেও এই যে রামপুরা, বাড্ডা বা গুলশান, এই পুরো রাস্তাটি জুড়ে আমি আসলে ট্রাফিক পুলিশের বাইরে কোনো পুলিশ দেখিনি। আর যেটি নিরাপত্তার জায়গাটি রয়েছে সেটি সম্ভবত মূলত কেন্দ্রীভূত করা হয়েছে যে এই রায়ের জায়গাটি এবং এই রায়ের সাথে সংশ্লিষ্ট যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে ঘিরে। আর সার্বিক অবস্থা যদি বলি, সকাল থেকে আমি আসলে যখন অফিস টাইম থাকে, আপনি জানেন যে অফিস টাইমের যানজট এই এলাকার একেবারেই বাস্তবতা, নিয়মিত বাস্তবতা। সেই যানজটও আমি দেখেছি। সকাল থেকে যানজট ছিল, মানুষ বাসে বা অন্যান্য যানবাহনে যাতায়াত করেছে। এখন যানবাহনের সংখ্যাটা একটু কমে এসেছে। এটির কারণ হতে পারে যে অফিসগামী লোকজন যারা, তারা চলে গেছেন এবং বাসের যে পরিমাণ আমরা দেখছি সেই অনুযায়ী কিন্তু আসলে খুব খুব আলাদা যে কোনো দৃশ্য দেখছি আমি এখন পর্যন্ত, সেটি নয়। আসলে এই রাস্তাগুলোর যে চিরাচরিত চেহারা, সেইটাই দেখতে পাচ্ছি। দোকানপাটও মোটামুটিভাবে আমি সব খোলাই দেখেছি, বন্ধ দেখিনি কিছু। সাধারণ মানুষের মধ্যে থেকে আসলে এই বিষয়গুলো নিয়ে যতটা না ব্যস্ততার আছে বা চিন্তা ভাবনা আছে, তার চেয়ে বেশি আসলে নিজেদের জীবন নিয়ে, বাস্তবতা নিয়ে ব্যস্ততাটা আমি বেশি দেখেছি এখন পর্যন্ত। তবে তারা অপেক্ষা করছেন রায় কি হয় জানার জন্য। রায়ের আগে আসলে তারা প্রতিক্রিয়া দিয়েছে, বরং রায় হওয়ার পরে আসলে তারা প্রতিক্রিয়া দিতে আগ্রহী এবং তারা বুঝতে চান আসলে রায়ে কি হবে। কাজেই এখনো পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে যে রায়ের আগ পর্যন্ত পরিস্থিতি এইরকমই থাকবে বলে ধারণা করা যাচ্ছে এবং রায়টি আসলে দেখার জন্য অনেকেই অপেক্ষা করছেন। এবং রামপুরা এলাকার দিকে আপনি জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে। রামপুরা বাড্ডা একটা বড় আন্দোলনের অংশও ছিল। এখানে অনেক শিক্ষার্থী এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিলেন। এই রাস্তায় একটা বড় সময় ধরে আন্দোলন হয়েছে। তো সেই যে আন্দোলনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, তারাও অপেক্ষা করছেন এই রায়গুলো কি হয় দেখার জন্য এবং তার ভিত্তিতে হয়তো তারা সিদ্ধান্ত নেবেন যে তাদের প্রতিক্রিয়াটি কি ধরনের হতে পারে। তবে সার্বিকভাবে আমি যদি বলি, এখানকার যে পরিস্থিতি, এটি আসলে অন্যান্য দিন যেমন থাকে প্রায় সেরকমই আছে বলা যায়। নতুন করে আলাদা কোনো চেহারা এখনো পর্যন্ত আমার দেখা হয়নি বা কোনো রকম কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেটিও আমরা এখন পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত কোনো রকম তথ্য পাইনি। অর্থাৎ এই এলাকাটি বলা যায় একেবারে শান্তই রয়েছে। যদিও এটি আসলে মূল এলাকার মধ্যে পড়ে না, যে এলাকাগুলোকে নিরাপত্তা ঝুঁকি বা নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বেশি ফোকাস করা হচ্ছে, এই এলাকাগুলো একটু শান্তই সে অর্থে। তানিয়া, সেই হিসেব করে আপনার কথা অনুযায়ী যদি আমরা ধরি, সেটাই হচ্ছে যে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যেমন হচ্ছে ঘটেনি এবং একই সাথে জনজীবন স্বাভাবিকই আছে। ফিরবো আবারও আপনার কাছে। নিশ্চয়ই আপনি আবারও রাজধানীর অন্য কোনো পয়েন্ট থেকে যুক্ত হয়ে সেখানকার খবরও জানাবেন আমাদের। দর্শক, সহকর্মী নাদিয়া শারমিন ছিলেন এতক্ষণ আমাদের সাথে।